আমরা আজকে ক্লাসে দেখবো হচ্ছে ইঞ্চি টু ফিট, ফিট টু ইঞ্চি, জি স্যার। এই জিনিসটা কনভার্ট করা। মানে হচ্ছে আমাদের ভিজিটর তোমার ইয়াতে মানে ইঞ্চিতে লিখবে এত ইঞ্চি, তখন কনভার্টে ক্লিক করলে হচ্ছে কি মানে এটা কনভার্ট হয়ে ফিটে প্রকাশ করবে। আবার হচ্ছে ফিটে একটা ফিট ভ্যালু দিলে তোমার হচ্ছে আর হচ্ছে মানে ফিটে একটা ভ্যালু দিলে সেটাকে ইঞ্চিতে দেখাবে, এরকম এটা একটা কি কনভার্ট করা। আচ্ছা, প্রথমে আমরা এটা লিখিনি যে আমরা কি করতেছি। এটা প্রিন্ট জি স্যার। প্রিন্ট দিলাম, প্রিন্টের জাস্ট এটা আমরা লিখে রেখেছি যে আমরা উপরে লিখে রেখেছি যে আমরা আজকে মানে টুলস মানে আজকের ইয়াটা কনভার্টার কি বানাচ্ছি এরকম দেখলাম হচ্ছে ইঞ্চ টু ফিট। আর আরেকটা নিলাম, সে আরেকটা প্রিন্ট করে রাখি, সেটা হচ্ছে দুই নম্বরটা এটা হচ্ছে ফিট টু ইঞ্চ ইঞ্চ দিলাম, এরকম প্রিন্ট করে রাখলাম। তারপর হচ্ছে কি এবার চয়েস করার জন্য অপশন দিব, যে কালকে আমরা করছিলাম না চয়েস করার জন্য অপশন, যে কোনটা নিবা। জি স্যার। চয়েস আমি একটা ভেরিয়েবল নিলাম, এটার ভিতরে হচ্ছে একটা ইনপুট সিস্টেম তৈরি করি। ইনপুট এখানে আমরা লিখে দিয়েছি চুজ CH হ্যাঁ চুজ। তুমি কি এক চুজ করবা নাকি হচ্ছে কি দুই চুজ করবা? এক চুজ করলে হচ্ছে কি ইঞ্চি টু ফিট দেখাবে, আর দুই যদি চুজ করো তাহলে হচ্ছে কি ফিট টু ইঞ্চ দেখাবে, এরকম। জি স্যার। এটা তো বুঝছি আমরা। জি স্যার, এটা তো পুরোটা কালকের মতো একটু হ্যাঁ, কালকের মতো, অনেকটা কালকের মতো, জি স্যার। কালকে থেকে ইজি এটা। এরপর দেখো কেউ যদি এক নাম্বার চুজ করে, মানে এটা হচ্ছে কি ইফ স্টেটমেন্ট। ইফ কেউ যদি কি চুজ করে, এক নাম্বার এককে যদি চুজ করে, সরি এককে যদি চুজ করে, দেখো এককে চুজ করে তাহলে হচ্ছে তার সামনে কি আসবে, তার জন্য মানে কোনটা কাজ করবে। আমরা ইঞ্চ নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটার ভিতরে হচ্ছে কি দেখি এক নাম্বারটা যদি চুজ করে তাহলে তাকে হচ্ছে ইঞ্চ টু ফিটে দেখাবে। তারপরে ইঞ্চ নামে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতর আমরা ফ্লোট, কারণ এটা দশমিকে বাইরে দিতে পারে, তো এই জন্য আমরা কি নিব ফ্লোট। হ্যাঁ ফ্লোট। তারপর হচ্ছে কি ইনপুট, আমরা সবগুলোতে ফ্লোট ইউজ করবো কারণ এখানে দশমিক দরকার হতে পারে, তোমার দশমিকের মান বাইরে দিতে পারে, আবার দশমিকে আমরা মান ইনপুট করতে পারি এই জন্য। তো ইনপুট তারপর হচ্ছে কি এন্টার ইঞ্চ, এন্টার ইঞ্চ। আমরা বলতেছি কি তুমি ইঞ্চটা কি করো, এন্টার করো, মানে আমাদের দাও, আমরা এটাকে কনভার্ট করে কি কিসে রূপান্তর করবো, ফিটে রূপান্তর করবো। জি স্যার। এবার এখানে হচ্ছে তুমি একটা এটা বাইর করো, ফিট ফর্মুলাটা দিয়ে দিবা আর কি, ফিট নামক ভেরিয়েবলের ভিতরে আমরা ফর্মুলাটা দিয়ে দিব। সেটা হচ্ছে কি দেখো আমরা জানি যে কি ইঞ্চিরে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, 12 দ্বারা ভাগ করলে কি বাইরে আমাদের ফিট বাইরে না। মনে করো তোমার কাছে আছে 60 ইঞ্চি, তো 60 যদি তুমি 12 দ্বারা ভাগ করো তাহলে কত, 5 12 60, মানে কত 5 ফিট। তার মানে ইঞ্চিরে কি করা 12 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে কি 12 দ্বারা যদি ভাগ করি কি আমাদের ফিটটা বাইরে। তো আমরা এই জাস্ট অঙ্কের মতো করে দিলাম, ফিট ইকুয়াল ইঞ্চ ভাগ কত 12। এরপর হচ্ছে আমাদেরকে প্রিন্ট করবে, এরপর হচ্ছে কি প্রিন্ট করবে, প্রিন্ট করবে আমাদের রেজাল্টটা প্রিন্ট করবে। তো আমি এখানে হচ্ছে আমরা রেজাল্টটা লিখে দিতে পারি এখানে রেজাল্ট। তো রেজাল্টের মধ্যে আমাদেরকে প্রিন্ট করবে কি ফিট স্যার। হ্যাঁ আমাদেরকে ফিটটা আমরা কি করে দিব, কল করে দিব ফিট। এবার আমরা এতটুকু আসে, আমরা এতটুকু কি হচ্ছে একটু ইয়া করে দেখি, প্রথমটা একটু লেট করে। না স্যার, প্রথম থেকে সমস্যা করে দিন। হ্যাঁ হ্যাঁ একটু টাইম নের। হ্যাঁ দেখছো না এই যে চুজ করার অপশন আসছে, আমরা মনে করো এক নাম্বারটা এখনো করি না, আমরা এক নাম্বার করছি, তো এক নাম্বারে চুজ করলাম, তারপর এন্টার ইঞ্চ। আমরা হচ্ছে এখান থেকে মনে করো 24 ইঞ্চিরে সিলেক্ট করলাম, তারপর এন্টার দিলাম, এই যে আমাদেরকে দেখার কত 2 ফিট 2.0। আচ্ছা দেখো 2.0 পরে কোনো ফিট কি লেখা আছে, এখানে ফিট তো লেখা নাই। তাহলে আমরা একটা এখানে ফিট লিখে দিই, জাস্ট এখানে আসে কি করে দিবা কমা দি আর ডাবল কোটেশন লিখে দিবা, ফিট লিখে দিবা ফিট। এবার হয় নাকি দেখেন তো। হ্যাঁ এবার হবে নাকি দেখেন তো একটু। এটা জাস্ট হচ্ছে এই জায়গায় দেখো রেজাল্ট সমান 2.0 আছে না, তো এখানে আমি ফিট লেখাটাও শো করে দিতেছে। জাস্ট এই ঘরটাতে আসি কি করে দিবা, মানে প্রিন্টে আসি এখানে ফিট লিখে দেবো। এই দেখো রান করলাম, আমি এক নাম্বারটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে কত ইঞ্চি মনে করো আমি 24 ইঞ্চি দিলাম, তারপর হচ্ছে কি এই যে 2.0 ওই যে ফিট, এখানে আমি স্ট্রিং আকারে এটা কি করে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। এরপরে দেখো দ্বিতীয় শর্তে আসো, এবার যদি কেউ কি করে দুই নাম্বারটা সিলেক্ট করে, দুই নাম্বারটা চুজ করে, মনে করে এলিফ নিলাম, এবার নিব কি এলিফ, তাহলে চয়েস আমরা ভেরিয়েবলটা নিলাম, চয়েস নামক ভেরিয়েবলটা নিলাম, তারপর হচ্ছে কি 2
স্যার সময় বন্ধন চয়েস, তারপর আমরা ইকুয়াল ডাবল ইকুয়াল লিখবো, তারপর হচ্ছে কি এখানে বলবো যে আর 2 নম্বরটা যদি 2 নাম্বারটা সিলেক্ট করে তাহলে হচ্ছে তাকে কি দেখাবে, এখানে আমরা একটা জানি, সরি এখানে জানি নাই, 2 নাম্বারটা যদি সিলেক্ট করে তাহলে হচ্ছে তাকে কি দেখাবে, এখানে আমরা ফিট নামক একটা ভেরিয়েবল দিলাম। ফিট 2 ফিট হবে হ্যাঁ। ফ্লোট হ্যালো, ইকুইল আর ইকুইল হ্যাঁ ফিট নামক একটা ভেরিয়েবল নিলাম ফ্লোট, তারপর হচ্ছে এখানে দেবো কি ইনপুট ইনপুট, দেন হচ্ছে এখানে এন্টার ইন্টারফেস স্যার এন্টার ফিট ফিট, তারপরে হচ্ছে কি এখানে দিয়ে দিলাম এন্টার ফিট। এরপর আমরা ইঞ্চ নামক একটা ভেরিয়েবল দিব, যেখানে মানে আমাদের মেন ফর্মুলাটা রাখবো। ইঞ্চ নামক একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি রাখবো, আমাদের ফর্মুলাটা। আচ্ছা এবার বলো তো, ফিট থেকে যদি আমরা এটা 2 নাম্বারটাতে কি করতেছি, ফিট থেকে ইঞ্চিতে আনবো, তাহলে হচ্ছে কি একদম দেখো ফিট থেকে আমরা ইঞ্চিতে আনবো। মনে করো 5 ফিট সমান কত, 60 ইঞ্চি। কিভাবে আনছি, 5 গুণ কত 12, এই জিনিসটা বুঝো নাই? হ্যাঁ, তাহলে হচ্ছে আমি কাকে কি করবো এখানে, জাস্ট এই ফিটটাকে আমি করবো, কল করবো। ফিট গুণ কত, গুণ গুণ 12। স্যার 12 তারপর হচ্ছে কি আমি প্রিন্ট করবো, প্রিন্ট বলবো যে কি রেজাল্ট স্যার রেজাল্ট রেজাল্ট স্যার এখানে কে ইঞ্চি হবে স্যার এখানে হ্যাঁ এখানে হচ্ছে কি কমা, কমা স্যার ইঞ্চি তারপর হচ্ছে কি তুমি ইঞ্চিটা দেখাবো না, ইঞ্চি হচ্ছে কি করো, কল করো। স্যার আইএসও ওদের কিছু সমস্যা করবে না স্যার না কোনো সমস্যা নাই। ইঞ্চ, তারপর হচ্ছে এখানে পাশে দিয়ে কি দেখাবে, আমাদের ইঞ্চ দেখাবে। স্যার ইঞ্চি দেখাবে স্যার এখানে হ্যাঁ, এটা জাস্ট একটা লেখা ইঞ্চ। এরপরে এবার আমি এটা কি হচ্ছে কি রান করি, দেখো আমি 2 নাম্বারটা সিলেক্ট করলাম মনে করো, তারপর হচ্ছে কি Okay. আমি একটা ফিট দিয়ে দিই, মনে করো দিলাম হচ্ছে 60 ফিট, সরি জি স্যার হ্যাঁ 60 ফিট দিলাম, 60 ফিট সমান কত 720 ইঞ্চ। ইঞ্চি জি স্যার এবার যদি কোনো কিছু আমি চয়েস না করে যদি জাস্ট ইনসার্ট দিই, দেখো এখানে আমি ধরো কোনো কিছু চয়েস করলাম না, জাস্ট ইনসার্ট দিলাম, তখন এখানে কি দেখায়, কোনো কিছু দেখেন না। তখন কি দেখাবে, এটা হচ্ছে আমরা এখান থেকে সেট করে দিতে পারি। এখানে বলবো কি এলস, জি স্যার এলস তারপর এলস এখানে দিব কি, প্রিন্ট হ্যাঁ প্রিন্ট স্যার প্রিন্ট প্রিন্ট দিয়ে দিব ইনভ্যালিড, ইনভ্যালিড স্যার ঠিক আছে ওটা দিলে হবে স্যার নাহলে ইরো দিলে হবে হ্যাঁ ইরর দিলে হবে, ইনভ্যালিড, ইনভ্যালিডটা দিলে সুন্দর আর কি, ইনভ্যালিড চয়েস, জি স্যার চয়েস ইনভ্যালিড চয়েস দিলে এবার দেখো, এবার আমি যদি কোনো কিছু সিলেক্ট যদি না করি, জাস্ট এন্টার দিলে আমার বলছে কি ইনভ্যালিড চয়েস। জি স্যার তাহলে আজকে শিখলে কি ইঞ্চি টু ফিট কিভাবে কনভার্ট করে, ফিট থেকে ইঞ্চিতে কিভাবে কনভার্ট করে, এই জিনিসটা জি স্যার এটা বুঝছো না পুরোটা? জি স্যার